হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার নতুন রেসিপি মাশরুম। এত সুন্দর একটা রেসিপি, মাছ মাংসকেও হার মানাবে। এই রেসিপি বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন। এই মাশরুমের রেসিপি বানাতে গেলে কি কি উপকরণ লাগবে একটু দেখে নিন। 2 প্যাকেট মাশরুম, বড় বড় দুটো আলু, দুটো টমেটো, ধনেপাতা, কাজু, 4 মগজ, বড় বড় দুটো পেঁয়াজের বেরেস্তা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, লং, এলাচ, জয়ত্রী এই সব নিয়েছি। আরো নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। এবারে সবার প্রথমে দুটো বড় বড় আলুকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর 2 প্যাকেট মাশরুমকে সুন্দর করে আলতো আলতো ভাবে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে ওভেন ধরিয়ে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলোকে নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 4টে লং, 4টে এলাচ, দুটো দারচিনি দিয়ে ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা যখন ফ্রাই হয়ে যাবে তার মধ্যে অ্যাড করব জিরে, কাঁচা লঙ্কা, রসুন ও জয়ত্রী। এই সব মশলাগুলোকে ভালো করে পেস্ট করে ফোড়নের মধ্যে দিয়ে দেব। মশলাটা 2 মিনিট ধরে নেড়ে চেড়ে টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করব। এবারে অ্যাড করব পরিমাণ মতো নুন ও হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে 2 মিনিট ধরে কষাতে থাকবো। এবারে কাজু, 4 মগজ ও পেঁয়াজের বেরেস্তা একসঙ্গে পেস্ট করে মশলার গ্রেভি মধ্যে দিয়ে দেব। তারপর এই সমস্ত মশলাটাকে হাই ফ্লেমে 5 মিনিট ধরে কষাতে থাকবো। যখন গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু ও কেটে রাখা মাশরুমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মাশরুম ও আলুকে 5 মিনিট ধরে আরও ভালো করে কষাতে থাকবো। এবারে একটু ঢেকে রান্না করে নেব। যখন মাশরুমগুলো একটু নরম হয়ে আসবে তারপর ঢাকা সরিয়ে গরম মশলা ও ধনেপাতা দিয়ে আবার একটু নেড়েচেড়ে লো ফ্লেমে ঢেকে রাখবো।
এবারে আমার মাশরুম রেডি। এই মাশরুম রুটি, ভাত ও নান, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।